وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم منك ولك এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার এই দোয়াটা পড়াটা তো সুন্নাত আসলে কোনো অসুবিধা নেই শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে এখানে একটি মাসআলা খুবই জরুরি যিনি কুরবানি দিচ্ছেন জবাই করছেন তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে যদি ভুলে যায় কি ইচ্ছাকৃত না যদি ভুলে যায় এরপরে কুরবানি হয়ে যাবে গোশত খাওয়া হালাল হবে অসুবিধা হবে না কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে তাহলে কুরবানি হবে না গোশত হারাম হয়ে যাবে কুরবানি হবে না গোশত কি হয়ে যাবে হারাম হয়ে যাবে শুধু তাই নয় অনেক সময় দেখা যায় ছুরির সাথে আরো দু চারজন পরে কিনা যতদূর যিনি জবাই করছেন তার সাথে ছুরি ঢুকবে সেটা হবে তাদের সকলকেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে এই জায়গাটা খুব খেয়াল রাখছে যিনি জবাই চালাচ্ছেন তার সাথে যেই পদের ছুরিটা ঢুকবে সকলে কি বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার ইচ্ছাকৃত যদি কেউ না বলে তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে গোশতটা কি হয়ে যাবে হারাম হয়ে যাবে অনিচ্ছাকৃত ভুলে যদি না বলে এটা অসুবিধা হবে না এরপরে আসি আমরা যে বিষয়টা কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে চারটা রোগ যেগুলো কাটতে হবে তার মাঝে উন্নত তিনটা রোগ কাটতে হবে শ্বাসনালী অর্থনালী এবং ঈশাহারত যেটাকে বলে হ্যাঁ এই চারটা রোগ সাধারণত আছে এর যে একটা কাটা গেলে হবে অন্তত তিনটা রোগ যদি কাটা যায় তাহলে কোনো অসুবিধা নেই কুরবানি হয়ে যাবে তিনটা একটাও যদি কবুতর কাটা যায় তাহলে কুরবানি হবে না এখানে আমরা আরেকটা কাজ করে ফেলি সেটা হচ্ছে কি জানেন কুরবানির পশু জবাই করার সাথে সাথে আমরা তার এর ভিতরে চুরি দিয়ে একটা প্রচুর মারি যে দ্রুত যাতে করে এটাকে নেওয়া যায় যাতে করে সে একদম স্টেজ হয়ে যায় ঠান্ডা হয়ে যায়